অশোক, অশোক তাড়াতাড়ি আয়, এক এক করে চেক আপ করতে সময় লাগবে তো। কি করছিস, কি করছে বলো তো? ঠিক আছে, আমাকে দিয়ে শুরু হোক। এই বিজলি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, রান্না করে যা, কত কাজ পড়ে আছে। যা। এই তো আমি এসে গেছি। তুমি যাও, চেক আপটা করাও, দেখো প্রেশার ঠিক আছে কিনা। বড় বৌমা, অরুণ কোথায়? মা, ও তো খুব সকালেই বেরিয়ে গেছে। ও মা, এত সকালে আবার কোথায় বেরোলো? হ্যাঁ মা, বড়দা ভাই কাল বললো না অফিসে কদিন একটু চাপ চলছে। হ্যাঁ, একটু সকাল সকাল বেরোতে হচ্ছে ওই জন্য। আসলে কি একটা কনসাইনমেন্ট নিয়ে মিটিং আছে মনে হয়। আর আমি কিন্তু জানি বড়দা ভাই একদম ফিট, আর আমিও। আর কদিন আগেই তো আমরা স্পোর্টসের মাঠ কাঁপিয়ে এলাম, আর আমাদের এর মধ্যে কি শরীর খারাপ হবে বলো তো? চেক আপ টেক আপ করে কোনো লাভ নেই। কি হবে চেক আপ করে? মায়ের জন্য সবটাতেই বাড়াবাড়ি। শীতকালে সকালে কোথাও একটু বেলা অবধি ঘুমোবো তা না, সবাইকে ঘুম থেকে তুলে এখানে হেলথ চেক আপ চলছে। কি দরকার ছিল এখন ডাক্তার ডেকে এইসব করার? অশোক, আমি কারুর কোনো কথা শুনবো না, সবাই মিলে ভালো করে চেক আপ করাবি। আর নিখিল কোথায় গেল রে? এই তো মা, আমি এসে গেছি। তোমার বউ কোথায়? মহারানীর বুঝি এখন ঘুম ভাঙেনি? ডাক ওকে। ও দিদি ভাই, এ তো একেবারে হুলুস থুলুস কাণ্ড গো। ডাক্তারবাবু এসেছেন কি? জামাই দাদার শরীর টরীর খারাপ হচ্ছে নাকি? আরে না 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 না, কারুর কিছু হয়নি, রুটিন চেক আপ হচ্ছে। তোরা কোথায় ছিলিস বলতো? তোদেরও চেক আপ করতে হবে তো। আশ্চর্য, রাধারানী আর তুই থাক থাক, এখানে থাক। আরে এতদিনের জন্য ঠান্ডায় যাচ্ছিস, ও তো বরফ পড়ছে, শরীরে খেয়াল রাখতে হবে তো নাকি? সুজাতা, সবাইকে শাসন করছো করো, ঠিক আছে, কিন্তু দেখো শেষে আবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বেরিয়ে পড়ে। মানে ডাক্তারবাবু যদি তোমাকেই আনফিট সার্টিফিকেট দিয়ে দেন তখন? কি আর হবে তখন? যাবো না আমি তাহলে বেড়াতে? না না, ওটি হবে না, তোমাকে ছাড়া আমি যাবো না। হ্যাঁ, ওদিকে তোমার 3 ছেলে জোড়ায় জোড়ায় বউ নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি বউকে ছেড়ে একা একা ঘুরবো? না না, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাবো না। মা, চিচি কি করছো কি তুমি? ডাক্তারবাবু রয়েছেন, ছেলেরা রয়েছে, তোমার মুখে কিছু আটকায় না নাকি? দেখুন দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, সব ঠিকই আছে। বেঁচে গেলে? দেখলে, বলেছিলে আনফিট, দেখেছো আমি ফিট। হ্যাঁ রে নিখিল, তোকে না কখন বললাম শ্যামাকে ডেকে নিয়ে আসতে? ওর আসার নামগন্ধ নেই। ডাক ডাক ডাক, ডেকে আন যা। হ্যাঁ মা, আমি ডেকে দিচ্ছি। শ্যামা, শ্যামা, একটু আসবেন, মা ডাকছে। হ্যাঁ ছোট কর্তা, আসছি। এই যে এতক্ষণে আসার সময় হলো তোমার? সবাই কখন চলে এসেছে? কি করছিলে কে তুমি? ডাক্তারবাবু, এই যে দেখুন, ও হচ্ছে আমার ছোট ছেলের বউ শ্যামা। একটু ভালো করে চেক আপ করে দিন তো, দেখুন ওর শরীরে কোনো রোগ ভোগ আছে কিনা। কি হলো, যাও ওখানে বসো গিয়ে। বসো শ্যামা। হাতটা দেখি মা।
দেখে একটু জিভটা বার করো তো। মুখ থেকে আওয়াজ করো। ভালোই তো ঠান্ডাটা লাগিয়েছো দেখছি। তা কি করে লাগালে এত ঠান্ডা? কি কি বললেন ডাক্তারবাবু? এই শ্যামা, এত ঠান্ডা লাগালে কি করে? দেখেছো, দেখলে কাণ্ড? কারুর কিচ্ছুটি হলো না, এই মেয়ে ঠান্ডা লাগিয়ে বসে রইলো। যত ঝামেলা কি ওকে নিয়ে পড়তে হবে আমায়? 1 মিনিট দাঁড়াও শ্যামা। তোমার এত ঠান্ডা লাগলো কি করে? হঠাৎ কি হলো? মেজ দিদি হয়ে গেছে। থ্যাংক ইউ শ্যামা। ও বাটি আর ব্রাশটা তো ধুয়ে রাখতে হবে আবার। তুমি কি একটু... হ্যাঁ আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। মা, দোষটা মনে হয় আমারই। মানে আমার দোষেই শ্যামার এরকম অবস্থা হয়েছে। তোমার দোষে? কি করে? আসলে মা, কালকে আমি একটু চুলে হেনা করব ঠিক করেছিলাম, তো শ্যামাকে বলেছিলাম হেল্প করে দিতে। আমার গিজারটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা জলে গুলতে হয়েছে, ঠান্ডা জল ঘাটাঘাটি করেছে। তাই মনে হয়, আমি না সত্যি বুঝতে পারিনি ওর এইটুকুতে ঠান্ডা লেগে যাবে। আমিও নিজে হেনা লাগালাম, অতক্ষণ মাথায় রেখে তারপরে শ্যাম্পু করলাম, কই আমার তো কিছু হলো না। ওর যে এইভাবে ঠান্ডা লেগে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। আমি কিন্তু ওকে বারণ করেছিলাম বেশি জল ঘাটাঘাটি করতে। কি শ্যামা, আমি তোমায় বারণ করেছিলাম না ঠান্ডা জল বেশি ঘাটতে? হ্যাঁ বাবা, মেজ দিদি আমাকে বলেছিলেন। সত্যি শ্যামা, সত্যি রে, তোর কোনো আক্কেল হবে না কোনোদিন। কোনো বুদ্ধি নেই তোর। তুই ঠান্ডায় জল ঘাটতে গেলি? আরে কি আশ্চর্য, দেখ কারুর কিচ্ছু হলো না, কিন্তু তোর ঠান্ডা লাগলো, তোর সর্দি লাগলো, গলাটার কি অবস্থা করেছিস দেখ। আরে তোর লজ্জা শরম কিছু নেই নাকি রে? হ্যাঁ, রুক্মিণী মাসি, সামান্য ঠান্ডাই তো লেগেছে, তুমি এইভাবে বকছো কেন? ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর মেজবৌদি তো বললো, মেজবৌদিকে হেল্প করতে গিয়ে শ্যামার এটা হয়েছে। এটাতে শ্যামার কি দোষ? দোষ আছে নিখিল, দোষ আছে। কারণ ও খুব ভালো করে জানে একটুতেই ওর ঠান্ডা লেগে যায়। আরে দিশা নাই জানতে পারে, কিন্তু ও তো জানে সেটা। ও কেন যাবে শুনি যে শরীরের কথা না ভেবে ঠান্ডা জল ঘাটতে? আজকে দেখ তো গলাটার কি অবস্থা করেছে ও। আরে এই, তোর অবস্থাটা তুই জানিস না যে তোর একটুতেই ঠান্ডা লেগে যায়? তুই রাত্রিবেলা কি আক্কেলে জলটা ঘাটলি? এতগুলো মানুষ তোর উপর ভরসা করে আছে শ্যামা, তুই গলাটা এভাবে খারাপ করে দিলি। তুই একবার ভাবলি না কোনো কিছু? আগা পাঁচতলা কিছু চিন্তা করলি না তুই? হ্যাঁ, আশ্চর্য মেয়ে একটা। এক মিনিট রুক্মিণী, তুমি হঠাৎ এরকম উত্তেজিত হচ্ছ কেন বলো তো? এমন করে কথাগুলো বলছো যেন কালকেই সে আমার গানের শো আছে, গলা বসে গেলে ওর ভারী বিপদ হবে। সত্যি বাবা, তুমি না এমন কথা বলো মাঝে মধ্যে। আরে বাবা, ডাক্তারবাবু তো এসেছেন, দেখবে এক ওষুধে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে মানেটা কি? এইটুকুতে এখানেই এত ঠান্ডা লাগিয়ে বসে আছে, পাহাড়ে ঠান্ডায় বরফে, ও ঠিক থাকবে? শরীর ঠিক থাকবে ওর? দাঁড়াও দাঁড়াও,
আমি একটা একটা করে মেটাই। আচ্ছা, প্রথমে তুমি বলো তো রুক্মিণী, কি হলো ব্যাপারটা? হঠাৎ করে তুমি এত রেগে গেলে কেন? এতগুলো লোকের সামনে ওকে এত কথা শোনালে, শ্যামার ঠান্ডা লেগে গলা বসে গেছে, তাতে তুমি কি কোনো প্রবলেমে পড়ে গেলে? গুরুমা তো রাগের চোটে মাথা ঠিক রাখতে পারছে না। তুমি দেখো কৃষ্ণ, গান নিয়ে গুরুমা যেন এমন কিছু না বলে বসেন যাতে বিপদ আরো বাড়ে। আরে বাবা, মেয়ের দিকে দেখছো কি? প্রশ্নটা তো আমি তোমাকে করলাম, আমাকে জবাব দাও। না না মেসোমশাই, মায়ের কেন কোনো প্রবলেম হতে যাবে? আসলে কি বলতো, মা শ্যামাকে ছোটবেলা থেকে চেনে তো, তাই রাগ দেখিয়ে ফেলেছে। শ্যামা, তুই কিছু মনে করিস না, হ্যাঁ? না না না, আবার কি? আসলে জানো জামাই দাদা, অনেক ছোটবেলা থেকে মেয়েটাকে দেখছি তো, আমার চোখের সামনে তো বড় হয়েছে নাকি। আর তাছাড়া এখন এবারেরও আদরের ছোট বউ বলে কথা। আমি তো জানি না যে ছোটবেলা থেকে ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, এটা ওর ধাত। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, কিন্তু প্রথমটা মনে হচ্ছিল শ্যামার শরীর খারাপ হওয়াতে তুমি খুব প্রবলেমে পড়ে গেছো। মনে হচ্ছিল যেন কালকেই শ্যামার গানের শো আছে, তুমি অ্যাডভান্স নিয়ে বসে আছো, শ্যামা মঞ্চে না উঠলে তুমি ঘোর বিপদে পড়ে যাবে। তুমি একটু থামবে? এটা কি মস্করা করবার সময়? এতগুলো লোক একসঙ্গে বেড়াতে যাবে, তার মধ্যে উনি ঠান্ডা লাগিয়ে বসে রইলেন। কি কাণ্ডজ্ঞান বলো তো। শোনো, আমি বলছিলাম যে এই এত ঠান্ডা লাগিয়ে ফেলেছে তো, ওকে আর পাহাড়ে বরফে টেনে নিয়ে গিয়ে লাভ নেই। সেখানে আবার ডাক্তার বদ্যি অনেক হ্যাঙ্গামা না। ওকে একটা কাজ করো, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। সর্বনাশ, নর্থ বেঙ্গলে না গেলে যে আমার অনেকগুলো টাকা লস হয়ে যাবে। আমি তো রাধাকে দিয়ে শো করানোর কমিটমেন্টও করে ফেলেছি। হে কৃষ্ণ, কি করি এখন? আরে সে কথা তো ডাক্তারবাবু বলবেন। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। নর্থ বেঙ্গলে কিভাবে যাবি তাই নিয়ে দিদি ভাইয়ের সঙ্গে না হয় পরে কথা বলে নেব। কোনো একটা প্ল্যান করে দিদি ভাইকে ঠিক রাজি করিয়ে নেব। কিন্তু সুস্থ তো তোকে হতেই হবে শ্যামা। কালকে ওই সিনেমার গানের রেকর্ডিং, কালকের দিনটা তো তোকে ছাড় দেওয়া যাবে না কিছুতেই। তার আগে তোর গলা যেভাবে হোক ঠিক করতে হবে, যেভাবে হোক। এত সহজে আমি হাতের মুঠো আলগা করব এ কথা ভাবিস না তুই শ্যামা, কিছুতেই ভাবিস না। ছোট কর্তা, আমি বলছি কি যে আপনি এত চিন্তা করবেন না, আমি ঠিক সেরে উঠবো। ও কি রে শ্যামা, তোর গলার আওয়াজটা তো একদম পাল্টে গেছে রে। ইস, দেখ তো। চিন্তা করো না গুরুমা। আর কর্তামা, আপনিও চিন্তা করবেন না, ওষুধ খেলে গলা ঠিক হয়ে যাবে। এর আগে কত ঠান্ডা লেগেছে, এমনি এমনি সেরে গেছে। এই, তুমি চুপ করো, খালি মুখে বড় বড় কথা। শ্যামা প্লিজ, আপনি নিজে নিজে কোনো ডিসিশন নেবেন না। ডাক্তারবাবু যেভাবে বলবেন সেভাবেই করবেন, ওকে? সরি শ্যামা, আমার সত্যি খুব খারাপ লাগছে। মানে আমার জন্যই তো তোমার এরকম অবস্থা হলো আজকে। মেজো বৌমা, শ্যামাকে তুমি এসব করতে বলে একদম ঠিক করোনি। আচ্ছা, প্রতিবার তো তোমাকে বিজলি সাহায্য করে না এইসব মেহেন্দি টেহেন্দি লাগাও, তাহলে আবার এবার শ্যামাকে বলতে গেলে কেন? এমনিতেই ও পড়াশোনা করছে, তার উপর হাজারটা কাজ আছে ওর। টুকটাক যা বড় বৌমার সঙ্গে কাজ করে সে ঠিক আছে, বাকি সময়টাকে পড়াশোনা করতে দাও। ওকে এসব কাজের মধ্যে জড়িও না মেজো বৌমা। মা, আই এম সরি, আমার সত্যি অন্যায় হয়েছে শ্যামাকে বলা। কিন্তু আমি কি করে বুঝবো বলো, এইটুকুতেই ওর ঠান্ডা লেগে এই অবস্থা হবে? ওর যে এত কম ইমিউনিটি, আমি কি করে জানবো? হ্যাঁ কর্তামা, আমি খুশি মনে মেজদিকে সাহায্য করতে গেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সর্দি বসে কি বিশ্রী আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে? এই তো আমি ওর জন্য ওষুধ লিখে দিলাম, সব ঠিক হয়ে যাবে।
সুজাতা দেবী বাইরে যাবার আগে যে আমায় ডাকলেন, এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত হয়েছে একটা। আর সবাই কিন্তু ঠান্ডার প্রিকশন নিয়ে যাবেন। আর শ্যামা, এই ওষুধগুলো খান, আর দিনে 2 বার করে গরম জলের সঙ্গে ভেপারটা নেবেন, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, একটু আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবেন প্লিজ। শ্যামার শরীর খারাপ হওয়ার পর প্রথমে রুক্মিণী চেঁচালো, এখন রাগে এরকম ফুঁসছে কেন, এরকম অদ্ভুত আচরণ করছে কেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো। না, তোকে কিছুতেই ছাড়বো না, তোকে কিছুতেই ছাড়বো না শ্যামা। আমি জানি সবটা তুই ইচ্ছে করে করেছিস, ইচ্ছে করে। তুই ঠান্ডা লাগিয়ে গলা খারাপ করেছিস যাতে তোকে গানটা গাইতে না হয়। আমি জানি এটা তোর তৈরি করা, তুই বুঝতে পারছিস না রাধা। কাল রেকর্ডিং, আজ মেয়েটা গলা ভেঙে রেখে দিয়েছে। আমি তোকে কিছুতেই ছাড়বো না শ্যামা। তোর সমস্ত বদমাইশি আমি গুনে গুনে শোধ নেব। দেখিস মা, শান্ত হও। কেন অযথা এত চিৎকার চেঁচামেচি করছো? রাগের মাথায় তুমি কোথায় কি বলে ফেলছো সেটা নিজেও বুঝতে পারছো না, তারপর আমাকে কথা ঘুরিয়ে ম্যানেজ করতে হচ্ছে। আচ্ছা, তুমি বুঝতে পারছো না মেসমশাই সন্দেহ করছে, সেটা তো প্লিজ বোঝো। আমার তো এখন মনে হচ্ছে তোমার এই চিৎকার চেঁচামেচির জন্য না আমার জীবনে সর্বনাশ চলে আসে। না শোনা, রাগের মাথায় না মুখ ফুসকে বলে ফেলেছি। এখন দেখ, যেটা বলে ফেলেছি সেটা তো ফেরানো যাবে না। বল, তুই বুঝতে পারছিস না রাধা? আমার না মাথাটা খারাপ হয়ে গেছে যখন সে আমার ওই ভাঙা গলাটা শুনলাম। তুই ভাব, কাল রেকর্ডিং, আজ মেয়েটা গলায় ঠান্ডা লাগিয়ে কি করে রেখেছে। কি হবে, কি হবে এবার? না 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 না, আমি এরকম করবো না, আমি করবো না। আমি টেনশনে সব ভুলেই যাচ্ছে আমার। না না না, রাধা রাধা, না আমি পুরোটা ম্যানেজ করে নেবো। হ্যাঁ, আমাদের এখন কি করতে হবে বলতো? আমাদের শ্যামার ঘরে যেতে হবে এবং শ্যামাকে দ্রুত কি করে সুস্থ করে তোলা যায় তার ব্যবস্থা করতে হবে, তাই না? সেটাতেই মন দিতে হবে। তুই চল। আসুন, আসুন আপনি। এবার এখানে চুপ করে বসুন। আমি যেমন যেমন বলবো আপনি তেমন তেমন করবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন তিতির। নিখিল, আজ তুমি আমাকে পড়াতে আসতে বারণ করেছো, মানে জিজ্ঞেস করতে পারি কেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারেন। আসলে শ্যামার ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। হ্যাঁ সেটা ঠিকই আছে, কিন্তু আমি পড়াতে না গেলেও তোমার বাড়িতে এমনি তো যেতেই পারি, তাই না? হ্যাঁ অবশ্যই আসতে পারেন, আপনার বন্ধুর বাড়ি কেন আসবেন না? তবে আপনার বন্ধু আপনার কত টাইম দিতে পারবে সেটা আমি বলতে পারছি না। মানে সবাই ভীষণ ব্যস্ত অ্যাকচুয়ালি। আর শ্যামাও কালকে থেকে পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ গরম জল। হ্যাঁ এইখানে রাখো, এইখানে রাখো। বৃন্দাবন দা, এখন গরম জল কি হবে? ও সেটা আমি বলছি, আপনি এখন চুপ করে বসে থাকুন। বৃন্দাবন দা, টাওয়ালটা দাও তো, টাওয়ালটা দাও দিচ্ছি। তাড়াতাড়ি। হ্যাঁ নাও। এবার আমার কথাটা মন দিয়ে শুনুন। টাওয়ালটা দিয়ে মাথাটা ঢেকে নিতে হবে, তারপর জলের সামনে গিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে হবে আপনাকে, বুঝেছেন? ভেপারটা যাতে আপনার ভেতরে যায়, আপনার বুকের ভেতরে যে কাফটা জমে আছে বেরিয়ে যাবে তাহলে। কিন্তু ছোট কর্তা, এসব তো আমি কোনোদিনও করিনি। গ্রামে থাকতে যখন আমার ঠান্ডা লাগতো তখন আমি গরম ভাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মেখে খেয়ে নিতাম, ব্যাস। আর সঙ্গে সঙ্গে আমার ঠান্ডা লাগা কমে যেত। গ্রামে যেটা করতেন করতেন, কিন্তু এখানে সবকিছু সায়েন্টিফিক ওয়েতে করতে হবে, বুঝেছেন? বিশ্বাস করুন ছোট কর্তা, আমার ওতেই সেরে যায়। ঝাল খেলে নাক চোখ দিয়ে জল গড়ায় আর সবকিছু ঠিক হয়ে যায়। এইসব গল্প আমি পরে শুনবো, এবার নিন ভেপারটা নিন। কিন্তু ছোট কর্তা, কিভাবে করবো সে তো আমি বুঝতেই পারছি না। আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি আপনাকে পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছি, আপনি শুধু মন দিয়ে দেখুন। এবার দেখুন, মন দিয়ে যেটা যেটা আমি দেখাচ্ছি সেটা দেখবেন। টাওয়েলটা এইভাবে ধরবেন, ঠিক আছে? এবার বৃন্দাবন দা, হ্যাঁ, তারপরে মুখটা নিচে নিয়ে যাবেন, ভিপরটা টানবেন, বড় বড় নিঃশ্বাস নেবেন যাতে ভিপরটা ভিতরে যায়, বুঝলেন? এই দেখুন,
বুঝেছেন? এবার আপনি করুন, নিন 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 নিন, ধরুন।